কি চাও আমার কাছে? কিছু তো চাইনি আমি। চাওনি তা ঠিক, তবু কেন এমন ঝড়ের মতো ডাক দাও? জানি না। ওদিকে দেখো, রোদ্দুরের উপর মতো জল, দূরবর্তী নৌকা, চতুর্দিকে তোমাকেই দেখা। সত্যি করে বলো কবি, কি চাও আমার কাছে? মনে হয় তুমি দেবী, আমি দেবী নই। তুমি তো জানো না তুমি কে। কে আমি? তুমি সরস্বতী। শব্দটির মূল অর্থে যদিও মানবী, তাই কাছাকাছি পাওয়া। মাঝে মাঝে নারী নামে ডাকি, হাসি পাই শুনে। যখন যা মনে আসে তাই বলো, ঠিক নয়? অনেকটা ঠিক। যখন যা মনে আসে, কেন মনে আসে? কি চাও বলো তো সত্যি করে? কথা ঘুরিও না। আশীর্বাদ। আশীর্বাদ আমার, না সত্যিই যিনি দেবী? তুমি তো সেই। টেবিলের ওই পাশে ফিকে লাল শাড়ি, আঙুলে ছোঁয়ানো থুতনি। উঠে এসো, আশীর্বাদ দাও। মাথার উপরে রাখো হাত। আশীর্বাদে আশীর্বাদে আমাকে পাগল করে তোলো। খিমচে ধরো চুল, আমার কপাল নখ দিয়ে চিড়ে দাও। যথেষ্ট পাগল আছো, আরো হতে চাও বুঝি? তোমাকে দেখলেই শুধু এরকম, নয়তো কেমন শান্তশিষ্ট। না দেখাই ভালো তবে। ভালো মন্দ জেনে যদি এ জীবনে কাটাতাম, তবে সে জীবন ছিল শালিকের, দোয়েলের, বনবিড়ালের, কিংবা মহাত্মা গান্ধীর। ইরিধানে ধানের পোকাই যে জীবন, যে জীবন মানুষের। আমি কি মানুষ নাকি? ছিলাম মানুষ বটে তোমাকে দেখার আগে। তুমি সোজা সুজি তাকাও, চোখের দিকে অনেকক্ষণ চেয়ে থাকো, পলক পড়ে না। কি দেখো অমন করে? তোমার ভেতরের তুমি, সারিসজ্জা খুলে ফেললেও তুমি, তার আড়ালেও যে তুমি। সে কি সত্যি আমি, না তোমার নিজের কল্পনা? শোনো খুকি, এই মাত্র বললে দেবে, একই কথা কল্পনার আধার যিনি, তিনিই দেবী। তুই সেই নীরা, তোর কাছেই আশীর্বাদ চাই। সে আর এমন কি শব্দ, এখনই তা দিতে পারে?